অবৈধভাবে চলছে বালি পাচার আর অভিযোগ গঙ্গারামপুর শহর সংলগ্ন পুনর্ভবা নদী থেকে সরকারি অনুমোদনহীনভাবেই চলছে বালি উত্তোলন। সরকারি জায়গা দখল করে চলছে বালি মজুত, আর এর ফলে ক্রমশ ধ্বংস হয়ে চলেছে সবুজায়ন। 2021 সালে বালি মাফিয়া চক্র রুখতে স্যান্ড মাইনিং পলিসি 2021 তৈরি করেন মুখ্যমন্ত্রী। তারপরও গঙ্গারামপুরে অবাধে কোটি কোটি টাকার অবৈধভাবে বালি পাচার চক্র চলছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর তৈরি বিশেষ আইনকে গুড়িয়ে দিয়ে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই অবৈধ বালি কারবার? বিষয়টি আমার জানা ছিল না, এখনই জানলাম। বিষয়টা অবশ্যই চেয়ারম্যানের অগোচরে নিয়ে আসবো এবং অবৈধভাবে বালি তোলা যাতে বন্ধ হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করবো। না, সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মিথ্যে কথা। প্রশাসন কখনোই কোনো কাউকে এভাবে করে বালি তোলার জন্য উৎসাহিত করে না। একদমই ভিন্নমত পোষণ করি, কারণ আমরা জানি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আমাদের সবার কর্তব্য। বালি যদি অবাধে তোলা হয়, নদীর নাব্যতা হ্রাস পাবে, বন্যা যে কোনো মুহূর্তে আসতে পারে। শুধু তাই নয়, বালি তোলার ফলে বালি ট্রাক্টরে যাওয়ার সময় দুপাশে যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলোর মধ্যে অবাধে বালি ছড়িয়ে পড়ছে, যার ফলে সবুজায়ন একেবারেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আমি মনে করি এ ব্যাপারে প্রশাসনের খুবই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।